সাবস্ক্রাইব করুন জিকে প্রাইম চ্যানেলকে আর বেল আইকনের উপর ক্লিক করুন আমাদের টেকনিক্যাল লেটেস্ট ভিডিও সবথেকে আগে দেখার জন্য। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে প্রাইম। ফ্রেন্ডস, আজ আপনার দেখাবো আমরা স্যামসাং নোট 3 নিওর সফটওয়্যার কীভাবে ইনস্টল করে। তো আমার মোবাইল সফটওয়্যারটা উড়ে গেছে, সেই কারণে আপনাদের দেখাবো ইনস্টল করে কেমনভাবে করে। তো আমার নাম পিন্টু, আপনার আছেন জিকে প্রাইম। চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমরা যে কোনো একটা ব্রাউজার খুলে নেব প্রথমে। তো ব্রাউজার খুলে নেওয়ার পরে আমরা সার্চ বক্সে গিয়ে লিখব স্যাম মোবাইল, SAMMOBILE mobile.com বলে সার্চ করে নেব ফ্রেন্ডস। তো চলুন সার্চ করে নিই। তো ফ্রেন্ডস, এখানে দেখুন SAMMOBILE.com খুলে গেছে। তো এখানে আমার লগ ইন করা আছে, তো আপনারা লগ ইন আগে করে নেবেন ফ্রি। তো লগ ইন করার পরে ফ্রেন্ডস এখানে দেখুন, তো ফ্রেন্ডস এখানে উপরে দেখতে হচ্ছে ফ্রেমওয়্যারে আমরা ক্লিক করে নেব। তো এখানে আমরা ফ্রেমওয়্যারটা খুলে নেব। তো ফ্রেমওয়্যার খোলার পরে ফ্রেন্ডস এখানে দেখুন ফাইন্ড ফ্রেমওয়্যার। তো এখানে আপনার মোবাইল মডেল নাম্বারটা দেবেন। তো স্যামসাংয়ের যে মোবাইলে আপনি সফটওয়্যারটা ডাউনলোড করতে চান, সফটওয়্যারটা তাতে মারবেন, তো সেটা মডেল নাম্বারটা দেবেন। তো মডেল নাম্বারটা দিয়ে দিই আমরা স্যামসাং নোট 3 নিওর মডেল নাম্বার দিয়ে সার্চ করলাম। তো ফ্রেন্ডস, ভিডিওটা পুরো ভালোভাবে দেখুন, কেননা আপনার ভিডিওটা দেখার পরে কোনো প্রবলেম থাকবে না। তো ফ্রেন্ডস, আমাদের এখানে ইন্ডিয়া যেহেতু থাকে, ইন্ডিয়ার এটা ডাউনলোড করে নেব, যেহেতু আমরা ইন্ডিয়ার। তো এখানে দেখুন ফ্রেন্ডস, একটা রেগুলার ডাউনলোড, একটা ফাস্ট ডাউনলোড। তো রেগুলার ডাউনলোডটা আমরা ক্লিক করে নেব, যেহেতু আমরা ফ্রি। তো আমার ডাউনলোড করা আছে, তো আমি ডাউনলোড করে দিয়েছি। তো আপনাদের লিঙ্ক নিচে দিয়ে দেবো ডিসক্রিপশানে, ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, তাছাড়া আমাদের আরেকটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো ব্রাউজারটা খুলে নিয়ে আমরা লিখব ওডিন, ODIN। তো ওডিন সফটওয়্যারটা আমরা ডাউনলোড করে নেব। তো ফ্রেন্ডস, সেটাও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া ওডিন লিখে সার্চ করলেই আপনি এটা ডাউনলোড করতে পারবেন। তো যেমনটা দেখতে পাচ্ছেন এরকম ঠিক বক্স টাইপের সফটওয়্যারটা। তো ফ্রেন্ডস, চলুন দেখে নিই। এই দুটো ডাউনলোড আমার যেহেতু হয়ে আছে, তো তারপরে কিভাবে কাজ করতে হয় দেখে নিই, চলুন। তো ফ্রেন্ডস, এখানে যেমনটা দেখতে পাচ্ছেন এটা আমাদের স্যামসাংয়ের স্যাম মোবাইল থেকে ডাউনলোড করা সফটওয়্যার, এটা ওডিন। তো ফ্রেন্ডস, আমরা আমাদের মোবাইলে সুইচ অফ অবস্থায় আমাদের ঠিক তিনখানা সুইচ চাপতে হবে, পাওয়ার বাটন, এরপরে ভলিউম ডাউন বাটন, আর এরপরে আমাদের মাঝখানে সুইচটা তিনটে একসঙ্গে প্রেস করে ধরে রাখার পরে ভলিউম আপ টু কন্টিনিউ, ভলিউম ডাউন টু রিস্টার্ট। তো আপে ক্লিক করব কন্টিনিউ করার জন্য। করার পরে আমার ডান সাইডে এরকম ডাউনলোডিং অপশান আসবে। তো তারপর ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোডিং মোড চলে এসছে। তো আমরা এবার আমাদের ডেটা কেবলের সঙ্গে কম্পিউটারের মোবাইলের সঙ্গে কম্পিউটারকে কানেক্ট করব USB ডেটা কেবলের মাধ্যমে। তো ফ্রেন্ডস, এটা আমরা পুরো ভালোভাবে দেখবেন যাতে ভিডিওটা পুরো বুঝতে পারেন, স্কিপ করবেন না। তো ফ্রেন্ডস, আমরা ডেস্কটপে চলে এলাম। ডেস্কটপে আসার পরে এখানে আমাদের ওডিন ফাইলটা আমরা ওপেন করে নেব। করে ফ্রেন্ডস, এখানে এটাকে আমরা রান করে নেব। তো ফ্রেন্ডস, ঠিক এরকম একটা ফোল্ডার চলে আসবে। ফোল্ডারটা আসার পরে ফ্রেন্ডস, আমরা ফের ওডিনে খুলে, তো এবার আমাদের মেন কাজ। তো আমরা ফের ওডিনটা অন করে নেব। করার পর ফ্রেন্ডস, ঠিক এরকম একটা বক্স আসবে। তো আমরা এখানে অটো রিবুটটা আনচেক করব, করে PD এর ওপর ক্লিক করে আমাদের স্যামসাং মোবাইলের জন্য স্যাম মোবাইল থেকে যেটা ডাউনলোড করা ছিল ফাইলটা, তো সেটা আমরা ওপেন করে নেবো এখানে। ফ্রেন্ডস, ওটাই আপনি শুধু একমাত্র এখানে ওপেন দেখতে পাবেন। তো ওটার ওপর ক্লিক করে আমরা ওপেন করে নেব। করে নেওয়ার পর ফ্রেন্ডস, আমাদের দেখুন এখানে সিস্টেম সফটওয়্যার ইনস্টল হচ্ছে। তো চলুন একটু ফাস্ট করে আপনাদের দেখাই।
একটা জিনিস মনে রাখবেন, আপনারা এরকম করার সময় যেন কারেন্ট না যায় সেটা একটু খেয়াল রাখবেন। আর আপনার কম্পিউটার কোনো প্রকারে যেন না বন্ধ হয়, তাতে আরও উল্টো কাজ হতে পারে, এতে বিপরীত হতে পারে। তো ফ্রেন্ডস, এটা আপনি যদি কোনো সার্ভিস সেন্টারে যান তো এই সফটওয়্যারটা ইনস্টল করতে চার্জ প্রায় 250 থেকে 300 টাকা নেবে। তো এমনি দোকানে গেলে আপনার 150-200 টাকা নেবে। তো ফ্রেন্ডস, এটা আপনি ঘরে বসে করতে পারবেন। তো চলুন দেখে নিই। তো ফ্রেন্ডস, এই পদ্ধতিতে আপনি যে কোনো স্যামসাংয়ের মোবাইল আপনি সফটওয়্যার ইনস্টল করতে পারেন। তো আমি ভিডিওটা আপনি পুরোপুরি দেখুন, কেননা একটু স্কিপ করে গেলে আপনি পারবেন না, সফটওয়্যারটা হয়তো নাও হতে পারে। তো একটু খেয়াল রাখবেন। আর ডেটা কেবল যেটা ইউজ করবেন তো সেটা একটু ভালো ডেটা কেবল, নিউ টাইপের ডেটা কেবল একটু ইউজ করবেন, কেননা ডেটা কেবলের জন্য কানেকশানে ফেল হয় কিছু সময়। তো ফ্রেন্ডস, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করবেন অবশ্যই, আর কমেন্ট করতে ভুলবেন না ফ্রেন্ডস। যদি আপনার এই ভিডিওটা দেখে কাজ হয় তো কমেন্ট অবশ্যই করবেন আমাদের। আর যদি নাও কাজ হয়, কি প্রবলেম হয়েছে সেটাও আমাদের জানাবেন, তাতে আমরা কিছু হেল্প করতে পারবো, যদি পারি তো আপনাদের হেল্প করব। তো চলুন দেখে নিই। তো ফ্রেন্ডস, আমাদের এখানে দেখুন মোবাইলটা চালু হয়ে গেছে, তো সফটওয়্যার ইনস্টল সাকসেসফুল হয়েছে। তো ফ্রেন্ডস, আপনাদের যদি কারোর এরকম প্রবলেম থাকে তো এরকম সফটওয়্যার আপনি বাড়িতে বসে আপনার মোবাইল সফটওয়্যার মেনে নিতে পারেন। তো আপনার বন্ধুদেরও মেনে নিতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তো এখনই করে নিন, কেননা আমরা এরকম টেকনিক্যাল নিউজ আনতে থাকি। তো আমাদের বেঙ্গলি চ্যানেলকে সাপোর্ট করার জন্য এতদিন ধরে অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ আরও সাবস্ক্রাইব করুন, আরও আমার সঙ্গে জুড়ে থাকুন। আমরা এরকম আরও টেকনিক্যাল নিউজ আনতে থাকবো, আরও কীভাবে কাজ করতে হয় দেখাবো। তো আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই ফ্রেন্ডস।